কলকাতা থেকে জেলা কোর্টে কোর্টে বোমাতঙ্ক, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে জানিয়েছেন মুখ্য সচিব। বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের, আতঙ্কের কিছু নেই বার্তা দিয়েছিলেন মুখ্য সচিব। আজ আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। This mail or this threat is anyhow related to delaying the SIR process, as you know that district judges are being involved in that. The district judges are all working right now in their respective areas, and the state government is committed to providing them all security and ensuring that they are able to discharge their functions effectively, because the time is very short for us, and therefore we have assured them of all assistance and all security support from the government. যেভাবে রাজ্য জুড়ে গতকাল একের পর এক আদালতে বোমাতঙ্ক ছড়িয়েছিল, মুখ্য সচিব, কলকাতার পুলিশ কমিশনার তারা বৈঠক করেন। মুখ্য সচিব আশ্বস্ত করেছিলেন, শোনালাম আপনাদের কি বলেছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, আর কলকাতার পুলিশ কমিশনার তিনি কি জানিয়েছিলেন শোনাবো এবার। আমাদের কলকাতার ক্ষেত্রে বলতে পারি, দুটো কোর্টে, সিটি কোর্ট এবং ব্যাংশন কোর্টে একটা মেল আসে, একটা বোমাতঙ্কের মেল। সঙ্গে সঙ্গে একটুও দেরি না করে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টের বম্ব ডিটেকশন এন্ড ডিসপোজাল স্কোয়াড BDDS তারা যায়, পুরো জায়গায় তল্লাশি চালায় এবং বিচারপতিদের সঙ্গে তারা কথা বলে, তাদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয় এবং পুরো তল্লাশির পরে কোথাও কোনো সন্দেহভাজন কিছু মেলেনি। কিন্তু আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছি এবং বিচার ব্যবস্থা এবং বিচারপতি এবং যারা বিচার প্রার্থী তাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সেইভাবেই বিষয়টা দেখেছি, আতঙ্কের কোনো কারণ নেই। আর এই মেলটি ও ছিল এবং মেলটি কে কি কারণে কোথাও করেছিল সেটাও আমরা খতিয়ে দেখব। অযথা আতঙ্ক ছড়ানোর যদি চেষ্টা কেউ করে থাকেন, কেউ বা কারা করে থাকেন, তাদের বিরুদ্ধে সেটাও খতিয়ে দেখে আমরা কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেব। আমাদের সাইবার ক্রাইম শাখা এবং আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট দেখছে। দিল্লিতে ইডির কয়লা মামলায় মিডলম্যান নীরজ সিং এর বিরুদ্ধে হুলিয়া জারি। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশে হুলিয়া জারি করল ইডি। হুগলির বাড়িতে খোঁজ নেই নীরজ সিং এর, তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের করার পরেও খোঁজ মেলেনি, তাই এবার তাকে ফেরার ঘোষণা করে হুলিয়া জারি করল ইডি। 25শে মের মধ্যে পাতিয়ালা হাউস কোর্টে হাজিরার নির্দেশ। ওই সময়ের মধ্যে হাজিরা না দিলে সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবে ইডি। অনুপ মাঝি ওরফে লালার কাছ থেকে আসা প্রোটেকশন মানির টাকা, ওই টাকা মিডলম্যান নীরজ সিং মারফত পৌঁছতো কলকাতায়। নীরজ সিং এর মাধ্যমে কলকাতায় ওই টাকার লেনদেন হতো, জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।